ছোট্ট বন্ধুরা, আগের ভিডিওয় তোমরা দেখেছিলে কমলা ফিরে এসেছে। তাহলে চলো দেখে নি আজকের পর্বে কি হয়। চল কমলা চল, তোকে তোর জায়গায় দিয়ে আসি। এই বলে তো গুলটে কমলাকে গোয়ালে দিয়ে আসলো, আর গোয়ালের পাশ দিয়ে একটা লম্বা লাঠি নিয়ে আসলো। এ কি ভাই, তুই আবার লাঠি নিয়ে আসলি কেন? আর গুলটে তো লাঠি নিয়ে মিষ্টির দিকে এগিয়ে গেল। এ কি, তুই হঠাৎ লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসিস কেন? তোকে আজকে এই লাঠি দিয়ে মেরে মেরে দেখ আমি কি করি। তুই আমার কমলাকে তাড়িয়েছিস, না হলে ও তোকে গুতাতে যাবে কেন? না না, আমি কিছু করিনি, তুই করেছিস। তুই আমাদের বাড়ি আসার পর থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মা, ও মা, দেখো আমাকে গুলটে মেরে ফেললো। মা, ও মা, বাঁচাও আমাকে। মা, ও মা, শিগগির এসো। এই বলে তো পিউ ছুটে আসলো। কি হয়েছে কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? দেখো না মা, গুলটে আমাকে লাঠি দিয়ে মারবে বলছে। তুমি সবসময় বলো না গুলটে কত ভালো, দেখেছো তো ও কেমন আমাকে লাঠি দিয়ে বলছে মারবে। কেন রে গুলটে, মিষ্টি কি করেছে? তুই ওকে লাঠি দিয়ে মারবি কেন? তুমি জানো কাম্মা মিষ্টি দিদি কি করেছে? কি করেছে? আমাদের কমলাকে ও তাড়িয়েছে। ওই কমলার সাথে কিছু করেছে, না হলে কমলা তো কোনোদিন আমাদের বাড়ির থেকে কোথাও যায়নি। সত্যিই তো, আমিও তো এই বাড়িতে আসার পর থেকে দেখছি কমলা বিমলা কত ভালো। ওরা আর যাই হোক বাড়ির থেকে কোথাও যাবে না। আর কমলা কি না পুরো একটা দিন বাড়ি আসেনি। আর শুনলাম কমলা বাড়ি ফেরার পর নাকি মিষ্টিকে গুতাতে গেছিল। হ্যাঁ গো কাম্মা, কমলা যেই মিষ্টিকে দেখেছে সেই ওর দিকে ছুটে গেছে। কি রে মিষ্টি, সত্যি কথা বল, তুই কি করেছিস কমলার সাথে? কি রে চুপ করে আছিস যে, বল। এবার একটা ঠাস করে চড় মারবো। এই বলে তো পিউ মিষ্টিকে একটা চড় মারলো। কি রে বল। ও মারলাম তাও বলবি না? দাঁড়া গুলটে, দে তো বাবা লাঠিটা। এই বলে তো পিউ গুলটের হাত থেকে লাঠিটা নিয়ে মিষ্টিকে মারতে লাগলো। কি রে বল। বলছি মা, বলছি, আর মেরো না। আমি আগের দিন রাতে খাওয়া দাওয়ার পর কলে গেছিলাম, তখন কমলার দড়িটা খুলে চলে এসেছিলাম। তারপর সকালে শুনি কমলা হারিয়ে গেছে। আর পিউ যে এই কথাটা শুনলো সেই মিষ্টিকে আবার মারতে লাগলো। ঠিক হয়েছে মিষ্টি দিদি, তোকে কাম্মা মেরেছে। তুই আমার আদরের কমলাকে তাড়িয়েছিস। যদি ও আর কোনোদিন ফিরে না আসতো তাহলে কি হতো বলতো? জানিস ঠাম্মা তখন কত কষ্ট পেত। তুই সবসময় এরকম উল্টোপাল্টা কাজ করিস। তো ছোট্ট বন্ধুরা, দেখলেই তো মিষ্টি সবার কাছে ধরা পড়ে গেল আর খুব মারও খেলো। তাহলে পরের পর্বের জন্য অপেক্ষা করো।